ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিতে কঠোর হয়েছে দেশটির সরকার। অন্যদিকে বাংলাদেশিদের উপরেও দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা চলছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অদক্ষ বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে 56.82%। এ সময় শুধু প্রবাসী কর্মীদের সরিয়ে নিজেদের নাগরিকদের প্রতিস্থাপনের হারই 61%, অর্থাৎ 26,434টি পদে প্রবাসীদের বদলে সরাসরি ওমানি নাগরিকদের বসানো হয়েছে। এর আগে দেশটির শ্রম আইনের মাধ্যমে 2 শতাধিক পেশায় বিদেশি কর্মীদের কাজের ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে সাধারণ পর্যায় থেকে শুরু করে নানা কারিগরি খাত রয়েছে। ওমান সরকারের এই কঠোর ওমানিকরণ নীতি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2023 সালের অক্টোবর থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও পুরোপুরি খোলেনি শ্রমবাজারের জট। এর মধ্যে প্রবাসী ছাঁটাই ও দেশীয়দের নিয়োগের এই পরিসংখ্যান প্রমাণ করে আগামীতে ভিসা চালু হলেও বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার আগের মতো আর উন্মুক্ত থাকবে না। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন এখান থেকে কিন্তু ওমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। বর্তমানে এখন ওমানে তাদের মূলত দেশের যে কর্মীগুলো আছে তাদেরকে প্রাধান্য বেশি দিচ্ছেন ওমান গভর্নমেন্ট, এবং বাংলাদেশি যে কর্মী আছে মূলত যারা দক্ষ কর্মী তাদের প্রাধান্যটা বেশি দিচ্ছেন, কিন্তু অদক্ষ কর্মীদের প্রাধান্য একেবারেই তারা কিন্তু দিচ্ছে না। এবং বাংলাদেশিদের জন্য অলরেডি সাধারণ ভিসা, লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু বন্ধ হয়ে আছে দীর্ঘদিন থেকে। তবে এটা পুনরায় আবারও কিন্তু খোলার সম্ভাবনা খুব বেশি। তবে কথা হচ্ছে অদক্ষ কর্মীদের কতটুকু আসলে নেওয়ার চাহিদা বা কী পরিমাণে কর্মী, অদক্ষ কর্মী তারা নেবে এটাও কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে এখানে ওমানের গভর্নমেন্ট চাচ্ছে তাদের দেশে যেন দক্ষ কর্মী আসে এবং দক্ষ কর্মী এসে সেখানে যেন কাজ করে ঠিকঠাকভাবে, এবং অদক্ষ কর্মীও সেখানে যাবে না তা না, অবশ্যই কিন্তু সাধারণ কর্মীও সেখানে যাবে। তবে অবশ্যই সেটা কিন্তু সীমিত পরিসরে, আগের মতো হয়তো আপনার যে যতটুকু আসলে চেয়েছে সেখানে যেতে পারছে, কিন্তু হয়তো বা এবার না, এটা নাও হতে পারে। তবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশ থেকে আমাদের তারেক রহমান গভর্নমেন্ট এবং আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু আসলে ওমানে সফর করার কথা আছে এই মাসের ভিতরে। তো দেখা যাক, এটা সেখানে যাওয়ার পরেই কিন্তু বিস্তারিত বিষয়গুলো আমরা সেখান থেকে দেখতে এবং বুঝতে পারবো, যে হয়তো বা আপনার বাংলাদেশ থেকে ভিসা খোলার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আসলে পাওয়া যাবে। তো দেখা যাক, এটা শুধুমাত্র দেখার বিষয়। আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।